দল, ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কবিরহাট উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ। আমরা বন্ধুরা আপনাদেরকে বলতে চাচ্ছি আসলে আমি দায়িত্ব পালন করতে আসার পরে আমি মনে হচ্ছে যে সবচেয়ে বড় দুর্ভাগা নেতা যে আমি কোন সংগঠন কোথাও আর পাইনি। আমি আসার পরে ছাত্রদল বিলুপ্ত হয়েছে, এরপরে আর ছাত্রদলের কোনো কর্মকাণ্ড স্টার্টে করাইতে পারলাম। আগের যে কমিটি ছিল কনভেনিং কমিটি, তারা ইউনিয়ন পর্যায়ে কোনো কমিটি দিতে পারে না। কবিরা কোপারিগঞ্জে ওরা ইউনিয়ন পর্যায়ে কমিটি দিয়েছিল, কিন্তু সেন্ট্রাল থেকে দুইটা কমিটি পৌরসভা, থানা, কলেজ সহ ইউনিয়ন সহ সব একসাথে বিলুপ্ত করেছে। আবার পরবর্তীতে জেলা সর্বশেষ তাদের কনভেনিং কমিটি হওয়ার পরে এরা আবার থানা, ইউনিয়ন, ওয়ার্ড সহ সব বিলুপ্ত করেছে। স্বেচ্ছাসেবক দল আপনারা জানেন, একটা থানা কমিটি আছে, একটা পৌর কমিটি আছে, থানার আন্ডারের কোনো ইউনিয়ন কমিটি নেই। যুব দলের কোন রকম একটা স্ট্রাকচার পাওয়া যায়, অন্য অন্য সংগঠন গুলো শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মহিলা দল, কোথাও কিছু নাই। এই কোথাও কিছু নাই এর মধ্যেই আছি। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করছি যে আমরা একা সবকিছু করার ক্ষমতা রাখি, এটা 10 জনে মিলে করার কাজ। দল মানে হচ্ছে বহু জনের সমষ্টি, এটাই হচ্ছে দল। আর বিএনপি হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ফিলোসফিতে এই বিএনপি কে গঠন করেছেন। এটা একটা মধ্যমপন্থী উদার গণতান্ত্রিক দল, যেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং স্বাধীনতার এই 54 বছর পরেও প্রতিনিয়তই দেখা যাচ্ছে এই বিএনপি যদি টিকে না থাকে তাহলে ওই দেশের স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু এটা রক্ষা করা যাবে না। বারবার গণতন্ত্র বিচ্যুত হয়েছে, গণতন্ত্র বিপথে গিয়েছে, সেখানে আবার ট্র্যাকে ফিরে আসছে। সেই যে সহযোগিতা করছে যে সংগঠন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন আমরা বহুদা বিভক্ত, আমরা বহু সমস্যার মধ্যে জর্জরিত। আমি যেটা বলতে চাচ্ছি, এই বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আগস্ট পরবর্তী সময়ে আমাদের উচিত ছিল আরো আগেই সংগঠনটাকে ঢেলে সাজানো। আমরা সেটা করতে পারি নাই। এখন আমাদের সামনে আরো নতুন করে যে কর্মসূচি আসছে, সেটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। ফেব্রুয়ারিতে ইলেকশন, সেটা একদম দরজায় এখন করা নাচ্ছে। এখানে আমরা আছি সাংগঠনিক ভাবে এরকম একটা পজিশনে যে নাই 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 কিছুই নাই, কোথাও কিছু নাই। তো এই অবস্থায় আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা হতাশ হলে আর আমরা রাজনীতি করতে পারবো না। আমাদের মানসিক ভাবে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে হবে। আমরা আমাদের ঊর্ধ্বতনদেরকে বলেছি যে দ্রুতই আমাদের উপজেলা কমিটি দেওয়া হোক। উপজেলা কমিটি দেওয়া হলে পরবর্তীতে উপজেলা কমিটি প্রত্যেকটা ইউনিয়নে কর্মী সমাবেশ করবে, কর্মী সম্মেলন করে ইউনিয়নের নেতা কর্মীদের প্রয়োজনের নিরিখে ইউনিয়ন কমিটি গুলো কনভেনিং কমিটি হবে। পাশাপাশি আপনারা জানেন আমাদের একটা কর্মসূচি সারা বাংলাদেশে চলমান আছে, কিন্তু কবিরহাট কোম্পানিগঞ্জে কমিটি না থাকার কারণে আমরা আমাদের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কোনটাই আমরা কিন্তু করতে পারছি। যেহেতু ইউনিয়ন কমিটি থাকলে পরে আমরা সরাসরি সদস্য নবায়নের জন্য, নতুন সদস্য আমরা নেওয়ার জন্য আমরা কার্যক্রমটা করতে পারি, এবং নতুন সদস্য নেওয়ার পরে আমরা নতুন সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি পেতে পারি, এবং সেই ওয়ার্ড থেকে আমরা ইউনিয়ন পাবো, ইউনিয়ন থেকে আমরা থানার দিকে আবার উপরের দিকে ভোটের মাধ্যমে আমরা নেতা নির্বাচন করতে পারবো। এই প্রক্রিয়াটা এখন নির্ভর করবে যতক্ষণ পর্যন্ত আমরা উপজেলা কমিটিটা না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে নিচের দিকে নামতে পারছি না। তারপরে ইতিমধ্যে আবার আপনারা জানেন দীর্ঘ 17 বছর 17.5 বছর আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলাম। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর 111 আমাদেরকে কষাঘাতের মধ্যে জর্জরিত করেছিল, পরবর্তীতে হাসিনার 15.5 বছর। তো এখন আবার এই গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের সাথে ছিল, এখন তারাও আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা ওদেরকে আমরা প্রতিপক্ষ ভাববো না, আমরা ওদেরকে আমাদের অবস্থান থেকে আমরা বড় সংগঠন হিসেবে
আর বড় ভাই হিসেবে আমরা মনে করি যে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল থাকি। তাদের যুক্তিগুলোকে আমরা আমাদের শানিত যুক্তি দিয়ে খণ্ডাবো। তাদের কোনো যদি অপপ্রচার থাকে সেটা আমরা সুনির্দিষ্ট তথ্য উপাত্ত দিয়ে সেটাকে আমরা আমাদের প্রচারণার মাধ্যমে তাদের সেসব অপপ্রচার গুলোকে আমরা সুনিশ্চিত করি। কিন্তু আমরা নেগেটিভ কোনো কিছু করবো না, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে দীর্ঘ সময়ে থাকার কারণে যেরকম একটা ফ্যাসিস্ট সংগঠনে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ, যেরকম একটা নিপীড়নকারী নির্যাতনকারী জুলুমবাজ সংগঠনে পরিণত হয়েছিল, আজকে এই নিপীড়িত জনগোষ্ঠী আমরা যেন কোনো ভুলের মধ্যে পাড়া না দিয়ে আমরা যেন আবার তাদের মতো করে কোনো পদার্থ আমরা যেন অনুসরণ না করি। কারণ এখন দেখেন আমাদের এই কবিরাজ কোম্পানিগঞ্জের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অলরেডি বিভিন্ন ফেক নিউজ এজেন্সি লিখবেন। আজকে ওই দুই তিন নেতার চরিত্র খণ্ডন করে বক্তব্য, আরেকদিন অন্য ইউনিয়নের, আরেকদিন অমুক থানার, আরেকদিন অমুক পৌরসভার, হয় যুবদল, নাইলে বিএনপি, নাইলে ছাত্রদল। হ্যাঁ, সমস্ত শালীন বাণিজ্যের অভিযোগ আমাদের কাছে উঠে গেছে, উঠেছে না? এই বিভিন্ন বাজার ঘাট দখল, তারপরে বিভিন্ন স্ট্যান্ড দখলের সমস্ত অভিযোগ আমাদের বিরুদ্ধে। গতকালকে মানব জমিন একটা, আজকে মানব জমিনের সেকেন্ড লিড নিউজ, প্রথম কথায় বিরাট করে লিড নিউজ যে কোম্পানিগঞ্জে মির্জা ছিল বড় রকমের সন্ত্রাসী, এখন এই গডফাদার চলে গেছে, এখন বিএনপির একজন গডফাদারের যেটা সামলাইতো এখন বিএনপির 11 জন সেটা সামলায়। 10 জনের নাম 11 জনের নাম ওরা প্রকাশ করছে, বলছে 11 জন, পরে দেখা গেছে 10 জনের নাম উল্লেখ করছে, এর মধ্যে 4-5 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ, বাকিদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা নাই, কিন্তু বিএনপি নেতা হিসেবে বড়পট্টা এটা বলে গেছে। তো এই যে বড় রকমের অভিযোগ আমাদের কাঁধে, এখন এই নিউজটা যেখানে থেকে করছে না কেন, একদম প্রাথমিকভাবে যে নিউজ করতেছে আমাদের ইমেজের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের সেন্টিমেন্টের বিরুদ্ধে যাচ্ছে। এখন আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি পরমত মানে নিজেদের মধ্যে বন্ধন যদি অটুট না রাখি, তাইলে আজকে আমার বিরুদ্ধে, কালকে কামালের বিরুদ্ধে, পরশুদিন দুলাল ভাইয়ের বিরুদ্ধে, এরপরে বাবরের বিরুদ্ধে, সুফিয়ান ভাইয়ের বিরুদ্ধে, তারপরে এইভাবে মহরম ভাই, রব ভাই, কারোকে বাদ দিবে না। এখন এখন বর্তমান ফেসবুকের যুগ, দেখেন একটা নিউজ যখন বাদাইয়া নিউজ যখন নিউজ করে যে অমুক জায়গায় বিএনপির অমুক নেতা চাঁদাবাজি করছে, ওই নিউজের কমেন্টের মধ্যে দেখা গেছে আমাদের বিএনপি ছাত্র দল যুবদলের অনেকে যায় কইতেছে যে হ্যাঁ এটা ঠিক আছে, চাঁদাবাজি। তার মানে আমরা এটাকে কেন সাপোর্ট করতেছি না বুঝে, আমরা আবেগ তাড়িত হচ্ছি। আমরা যাকে মেসেঞ্জার হিসেবে মানি, আমরা যাকে পথপ্রদর্শক হিসেবে মানি, আল্লাহ আমাদের কাছে যে মেসেঞ্জার পাঠিয়েছেন, ওনার মেসেঞ্জার পাঠিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও বলছেন যে তোমরা আবেগ তাড়িত হইও না। আবেগ তাড়িত হয়ে বহু জাতি বিভিন্ন সময় ধ্বংস হয়ে গেল। আপনার আবেগ থাকবে, কিন্তু আপনি আবেগায়িত হবেন কেন?